অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর শনিবার এই অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, পরিকল্পনাগুলোর মধ্যে নেটজারিম করিডোর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির 90% বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে প্রস্তুত ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনা সদস্যদের গাজা থেকে সরিয়ে নেবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি হারেটস। এদিকে প্রাণঘাতী যুদ্ধ বন্ধের জন্য গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে খোলা চিঠি লেখেন 800 ইসরায়েলি সেনাদের বাবা-মা। চিঠিতে তারা উল্লেখ করেছেন, গাজায় যে যুদ্ধ চলছে সেটি কবে শেষ হবে তা কেউ জানে না। এমন যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে নেই। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।